নয়াদিল্লির খবরে নজর রাখতে হবে, তার কারণ বাজেট সেশনের দ্বিতীয় অর্ধেই নতুন করে আবার হই হট্টগোল। এবার এপিক নিয়ে সরগরম সংসদ এবং তৃণমূল সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করলেন। বাজেট সেশনের দ্বিতীয় পর্বে এপিক গড়মিলে দুপক্ষেই তৃণমূল সরব, নোটিশের পর আলোচনা চেয়ে বিক্ষোভ এবং রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদদের ওয়াকআউট। মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, কিভাবে এপিক ইস্যু নিয়ে রাজ্যসভা লোকসভায় তৃণমূল সরব হচ্ছে? দেখো, তৃণমূলের তরফ থেকে তারা জানিয়েছিলেন যে তারা একাধিক নোটিশ তারা দিয়েছেন। সেক্ষেত্রে তারা এপিক কার্ড ইস্যুতে তারা আলোচনা একাধিক তারা নোটিশ দিয়েছিলেন। সেখানে 0 আওয়ার্সের যেরকম প্রশ্ন উত্তরের সময় আলোচনার দাবি জানানো হয়েছিল, একই সঙ্গে মুলতবি প্রস্তাব দিয়েও দাবি জানানো হয়েছিল। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে রাজ্যসভায় তৃণমূল সাংসদরা তারা আলোচনার দাবি তুলে সরব হন এবং তাদের বক্তব্য ছিল খুব স্পষ্ট যে এই এপিক কার্ড ইস্যুতে আলোচনা করতে হবে সংসদে। এবং তৃণমূলের তরফ থেকে সেই যে স্ট্র্যাটেজি তাদের তরফ থেকে নেওয়া হয়েছিল যে একদিকে লোকসভা এবং রাজ্যসভায় উভয় পক্ষেই এই ভুয়ো ভোটার ইস্যু তারা তুলবেন এবং সেটা নিয়ে পরিস্থিতি সরগরম হবে। অন্যদিকে আগামীকাল বিকেল 5:30টায় তারা জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গেও দেখা করতে যাবেন। ফলে সেখানেও তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধিরা তারা সেখানে গিয়ে উপস্থিত হবেন। সব মিলিয়ে কিন্তু তৃণমূলের তরফ থেকে চাপ বাড়ানো হচ্ছে এবং আজকে সেই চাপ বাড়ানোর প্রথম ধাপ হিসেবে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। ধন্যবাদ। আমরা 267 নোটিশ দিয়েছিলাম। এই যে ডুপ্লিকেশন অফ এপিক কার্ডস, এটা অত্যন্ত একটা জরুরি বিষয় এবং শুধু তৃণমূল কংগ্রেস নয়, অন্যান্য রাজনৈতিক দল তারাও এই নিয়ে আলোচনা চান। যখন অধিবেশন শুরু হলো আমাদের ডিমান্ড ছিল যে এটা নিয়ে আলোচনা হোক, কারণ একাধিক প্রমাণ রয়েছে। ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনের ক্ষেত্রে এপিক কার্ড অত্যন্ত জরুরি। এরকম একটা বিষয় নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে না, সবাই যখন দাবি করছে, একাধিক বিরোধী রাজনৈতিক দল তারা বলছেন যে এপিক কার্ড নিয়ে চর্চা হোক, এই ডুপ্লিকেশন নিয়ে চর্চা হোক, সরকার কিছুতেই সে চর্চা করতে দিতে রাজি নন। গণতন্ত্রের সর্বোচ্চ জায়গা, সেখানেই আলোচনা করতে না দেওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গভর্নমেন্ট আসলে একটা ডিনায়াল মোডে কন্টিনিউ করছে। 17.5 লক্ষ যে ভুয়ো জাল ভোটার আছে তাদের জন্য আগামীকাল যাচ্ছি নির্বাচন কমিশনের দরবারে। এখন প্রশ্ন হলো, তৃণমূল সর্বত্র যেভাবে ভুয়ো ভোটার ঢুকিয়েছে সেই নামগুলোকে ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্যই, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম রেখে দেওয়ার জন্যই, ভুয়ো ভোটারের নাম রেখে দেওয়ার জন্যই এই বিতর্ক তৈরি করছে। আগে থেকে নির্বাচন কমিশনকে চাপে ফেলে দিয়ে তাদের নামগুলো যদি ইন্ট্যাক্ট থাকে সেটার চেষ্টা করছে। এই চক্রান্তে তৃণমূল কংগ্রেস সফল হবে না।